তো গরমের দিনে কিছুই ভালো লাগে না, তার মধ্যে যদি রোদে বেরোতে হয়, রোদ থেকে এসে খুব ক্লান্ত লাগে। তো রোদ থেকে আসার পর যদি হাতের সামনে এরকম একটা ম্যাঙ্গো সোডা জুস থাকে, তাহলে তো আর কোনো ক্লান্তিই থাকে না। আর এই জুসটা যদি বাড়িতেই বানানো হয় তাহলে তো কোনো চিন্তাই নেই। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিন। আমি 3-4টা আম নিয়েছি, আমটা কুকারে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, ছিলকাটা তুলে দিয়েছি। সিদ্ধ করে এটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার কিছুটা পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাগুলো দিয়ে দেবো মিক্সারে, এটাও পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর লাগছে। এবার এই পুদিনা পেস্টটা আম পেস্টের সাথে মিশিয়ে দেব। দেখুন এর কালারটা খুব সুন্দর আসছে। জানেন বন্ধুরা, এটা বানানো একদম সহজ। বাড়িতে থাকা 2-4টে উপকরণ দিয়ে এটা বানানো যায়। কিচ্ছু লাগবে না, 1 চামচ জিরে লাগবে, 1 চামচ পানমৌরি আর হাফ চামচের মতো গোলমরিচ, বাস হয়ে গেল। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে এটা পাউডার বানিয়ে নেব। এটাই হয়ে গেল মশলা। এবার কড়াইতে দিয়ে দেবো জল একটু, আর দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম মিশ্রি। মিশ্রিটা সিরাপ বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা, যেটা বেটে রেখেছি। আমি এখানে মিশ্রি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। মিশ্রিটা ব্যবহার করেছি, মিশ্রিটা শরীর ঠান্ডা রাখে তাই। আর আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করেছি, আপনারা যদি না চান নাও দিতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আমি জিরা দিয়েছি, জিরাটা গরমে হজম শক্তি ঠিক রাখবে, পানমৌরিটা শরীর ঠান্ডা রাখবে। এবার একটা গ্লাসে কিছুটা বরফ আর কিছুটা আমের জুস দিয়ে সোডা দিয়ে দিন, তার উপর থেকে সবজা সিডস আর দিয়ে দিন স্লাইস করে রাখা লেবু, আর বাকিটা কাঁচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এটা অনেক দিন ফ্রেশ থাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, টেক কেয়ার।